ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমি দুটো সেন্টেন্স লিখেছি। আমরা দেখব এই দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে। সেন্টেন্স দুটো দেখো, দিস বুক ইজ মাইন, দিস ইজ মাই বুক। অর্থাৎ যদি ভালো করে সেন্টেন্স দুটো দেখো তাহলে দেখো অর্থের দিক দিয়ে দুটোই কিন্তু একই অর্থ বহন করছে। বোথ দ্য সেন্টেন্সেস বিয়ার দ্য সেম মিনিং। অর্থের দিকে কিন্তু একই। দেখো, দিস বুক ইজ মাইন, এই বইটি হয় আমার। দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। অর্থাৎ অর্থের দিক দিয়ে কিন্তু দুটোই কিন্তু একই অর্থ বহন করছে। তাহলে পার্থক্য কি রয়েছে? পার্থক্য কি রয়েছে দেখো, গ্রামাটিক্যালি কিছু পার্থক্য রয়েছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। প্রোনাউন আমরা ক্লাস এরপর করব। নাউন অলরেডি আমরা ক্লাসিফিকেশন দেখিয়েছি, এবার প্রোনাউনের ক্লাস যখন করব তখন আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। তবু চলো একটু বলে দিই। দেখো, এই যে মাইন, এই দেখো আমার, দিস বুক ইজ মাইন, বইটি হয় আমার। আবার দেখো, দিস ইজ মাই বুক, এই হয় আমার বই বা এটি হয় আমার বই। দুটোই দেখো মাইন, আমার, মাই মানে হচ্ছে আমার। দুটোই কিন্তু আমরা কি করেছি? পজেশন অর্থে কিন্তু ব্যবহার করেছি। ইন কেস অফ পজেশন অর্থাৎ অধিকারে থাকা অর্থে কিন্তু আমরা ব্যবহার করেছি। কিন্তু মনে রাখবে এই দুটোই কিন্তু প্রোনাউন। আমি যদি আলাদা করে লিখি, ধরো মাইন লিখলাম, মাইন, আবার লিখলাম মাই, এই দুটোই কিন্তু প্রোনাউন। কিন্তু একটু ভালো করে লক্ষ্য রাখো, এই মাইনকে কিন্তু আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। এটা কি প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি? এটাকে পজেসিভ প্রোনাউন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে। দিস বুক ইজ মাইন, বইটি হয় আমার, এই প্রোনাউনটাকে আমরা ব্যবহার করেছি পজেসিভ প্রোনাউন হিসেবে। কিন্তু এই যে এই মাই, এইটা কিন্তু আমি কিন্তু এখানে প্রোনাউন হিসেবে একে ব্যবহার করা হয়নি। এটি কি করেছে দেখো, এই বুক যে নাউন রয়েছে, নাউনের আগে বসে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। কারণ তোমরা সবাই জানো, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাই। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ কি করে? নাউনের কে ইন্ডিকেট করে, নাউনকে মডিফাই করে, তারকে বুঝিয়ে দেয়। তাহলে ঠিক একইভাবে দেখো, মাই বুক, এখানে বইয়ের আগে বসে এই মাইটা কি করছে না, অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে। সেই জন্য এটা কিন্তু এখানে প্রোনাউন নয়। এটা কি হচ্ছে? এটা যেহেতু নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেই জন্য এইটাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে পজেসিভ প্রোনাউন, এখানে কি পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তাহলে এই যে আরো আছে, ধরো মাইন হতে পারে, ইয়োর্স হতে পারে, আওয়ার্স হতে পারে, দিয়ার্স হতে পারে। এই ধরনের যে রয়েছে প্রোনাউনগুলি, সেগুলি হচ্ছে পজেসিভ প্রোনাউন। আর এই যে মাই, ইয়োর, আওয়ার, দিয়ার, এইগুলো হচ্ছে কি সব পজেসিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবে, এই পজেসিভ অ্যাডজেক্টিভ কি করে? তারপরে সবসময় নাউনকে গ্রহণ করে। এটাকে শুধু আমরা তো বলতে পারি না দিস ইজ মাই, এটা কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু দেখো, মাইন্ডটা দিয়ে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু মাই দিয়ে কিন্তু আমি, আমার সেন্টেন্স কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। সেই জন্য মায়ের পরে কি নিতে হচ্ছে? আমার কিন্তু নাউন কিন্তু নিতেই হচ্ছে। সেই জন্য নাউনের আগে বসে এগুলো অ্যাডজেক্টিভের কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এটা সিম্পলি প্রোনাউনের কাজ করছে, অধিকার, সেই জন্য এটার নাম হচ্ছে পজেসিভ প্রোনাউন। বোঝা গেছে? আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো দিস, একই জিনিস, দিস পেন ইজ, এই দেখো ইয়োর্স, YOURS, অ্যাপোস্ট্রফি নয় কিন্তু, এই কলমটি হয় তোমার। কি? ইয়োর্সটা হলো পজেসিভ প্রোনাউন। কিন্তু দিস ইজ ইয়োর পেন, এই দেখো ইয়োরটা কি করেছে? এই পেন নাউন, তার আগে বসে এটা পজেসিভ অ্যাডজেক্টিভের কাজ করেছে। অর্থাৎ এটা হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন, এটা হচ্ছে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে খুব সুন্দরভাবে বুঝলাম, দুটোর মানে একই বোঝালেও আমাদের গ্রামাটিক্যালি একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে এই মাইন, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, কিন্তু মাই এটাকে ব্যবহার করা হয়েছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে।
তাহলে বুঝতে পারলাম, চলো এই ধরনের ছোট ছোট জিনিস বা গ্রামার আমরা শিখতেই থাকবো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।